আমরা এখন যে দিল্লি থেকে আমরা বেরিয়েছি আর আমরা একটু সাইডে ঘুরতে যাচ্ছি। এখন যাচ্ছি ইন্ডিয়া গেট, তারপর একটু আমরা লোকাল ফুড ট্রাই করবো। যদি আমার শরীরটা একটু খারাপ, বাট তাও দিল্লিতে এসেছি আর লোকাল ফুড ট্রাই করবো না সেটা তো হয় না। প্রথমে যাচ্ছি ইন্ডিয়া গেট, তো যাই ওখানে গিয়ে দেখি। চলো যাওয়া যাক। ঘুরতে এসেছি, এত উল্টোপাল্টা খাওয়া দাওয়া করেছি যার জন্য পেটটা একটু গড়বড় করে গেছে, কিন্তু তাতে আমি কিন্তু দমে যাইনি। আজকে আমরা আবার লোকাল ফুড ট্রাই করব। এখানকার স্ট্রিট ফুড খুব টেস্টি হয় শুনেছি, সে কারণেই এখানে আমরা লোকাল ফুডগুলো খাবো। আর আমরা অলরেডি চলে এসেছি ইন্ডিয়া গেট, এটা গেট নাম্বার 2 দিয়ে আমরা ঢুকছি। গেট এসে গেছি, এখন ইন্ডিয়া গেট থেকে এক্সপ্লোর করব। ইন্ডিয়া গেট জায়গাটা খুবই সুন্দর আর মানে প্রাকৃতিকভাবেও খুব মনোরম জায়গা, কিন্তু এত গরম আর রোদ থাকার জন্য একদম ইচ্ছা করছিল না বেশিক্ষণ ওখানে দাঁড়াই। বিকেলের দিকে আসলে হয়তো খুব ভালো লাগতো, বাট আমাদের সময়ের অভাবের জন্য আমাদেরকে এই রোদের মধ্যেই আসতে হয়েছে। আর দিল্লির গরম আর রোদ জানোই সবাই যে কতটা কষ্টকর, যারা ওখানে থাকো বা যারা গেছো। তারপরে আমরা স্ট্রিট ফুড ট্রাই করতে চলে এলাম। এখানে প্রথমেই আমরা ছোলে কুলচে ট্রাই করব, আর তারপরে ছোলে বাটুরে খাবো। এগুলোই আপাতত খাই, কারণ পেটের অবস্থা খুব একটা ভালো তো নয়, তো সে কারণে বেশি কিছু ট্রাই করছি না, অল্পের মধ্যে দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। ট্রাই করছি। দিল্লিতে যখন আসার কথা ঠিক হয় তখন থেকেই প্ল্যানিংয়ে ছিল যে এখানকার কারিমসে এসে বিরিয়ানি আর কাবাব তো মাস্ট ট্রাই। দুঃখের বিষয় হলো কারিমস সকালবেলা বন্ধ, বিকালবেলা ওপেন থাকে রমজানের কারণে। সে কারণে আমরা পাশে একটা জাওয়ার বিরিয়ানি বলে একটা হোটেলে খেতে এলাম। তো দেখা যাক এখানকার খাবারটা কেমন হয়। এটা বিশালের মেয়ে? বিশালের মেয়ে তো বড়, তোর মেয়ে কোথায়? আমার মেয়ে এখন আমরা এখন খাচ্ছি, খুব আহামরি কিছু না। নমিতা বলছে চিকেন বিরিয়ানি খুব ভালো, বলছে আলু কোথায় বিরিয়ানিতে খুঁজছিল। মোটামুটি মটন বিরিয়ানিটাও খুব একটা আহামরি কিছু খাচ্ছি না, এক্সপেকটেশন নট ফুলফিলড। এরপরে আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাই, কারণ আমাদের ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিল। একদম সোজা ট্রেনে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের হিসাব হয়ে গেছে, মেহের পুরো হিসাব কমপ্লিট করে দিয়েছে। এবারে আমরা এখন সবাই শুধু চলে যাচ্ছি। কেক রাখা ছিল, ওই কেকটা সমস্ত কিছুর মধ্যে পুরো মাখামাখি হয়, মানে ওটাকে ধরে যায় পড়ে যেমন ঘৃণা লাগে। আমি ধরে পোটলা ধরে আমাদের ট্রেনে স্ন্যাক্স দিয়ে দিয়েছে, আজকে খুব ভালো দিয়েছে। একটা ক্রসেন্ট দিয়েছে, একটা খাস্তা কচুরি দিয়েছে, এখানে ডায়েট চিরা দিয়েছে, এখানে চা, খাস্তা কচুরি। হ্যাঁ চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ব্লগটাও এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার পরের ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।